ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায় দরিদ্র কর্মহীন মানুষদের মাঝে মানবতার ঈদ সামগ্রী বিতরণ। দক্ষিণ চব্বিশ পরগনা। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ফাউন্ডেশন ও সমাজ কল্যাণমূলক সংস্থা প্রতি বছর অসহায় দরিদ্র কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বা ঈদ উপহার বিতরণ করে থাকে। পাশাপাশি এই দিন ঈদের আনন্দ ভাগ করে নিতে মানবতা এক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ঈদ উল আজহা উপলক্ষে অসহায় এতিম বিধবা পরিবারের হাতে ঈদ সামগ্রী ও মানবতার দায়িত্বে থাকা অসহায় এতিমদের এবং বৃদ্ধ বৃদ্ধাদের নতুন ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এই দিন ঢোলাহাট লক্ষ্মীনারায়ণপুর ঈদগাহ প্রাঙ্গণে প্রায় 150 পরিবারের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। এই ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক ও মানবতার চেয়ারম্যান মর্তুজা নেগাবান। এছাড়াও উপস্থিত ছিলেন মানবতা সংগঠনের সাধারণ সম্পাদক তথা কর্ণধার জুলফিকার আলী পিয়াদা, সংগঠনের সদস্য ডাক্তার তৌহিদুর রহমান, প্রাক্তন গ্রাম সদস্য শহীদুল মোল্লা সহ আরও অনেকে। ঈদের আগ মুহূর্তে ঈদ সামগ্রী পেয়ে খুশি দরিদ্ররা। হবে না, কারণ সঠিক ইনকামের পথ আপনারা বাতলাতে পারেননি বা আপনাদের পরিবারের কোনো সদস্য সঠিক ইনকাম করতে পারছে না। তাই কিন্তু একটা বাড়ির একটা বা দুটো বাচ্চার পড়াশোনার পিছনে যদি আপনারা লেগে পড়ে থাকেন, যে দুবেলা না খেয়ে একবেলা খাবো, কিন্তু বাচ্চার পড়াশোনা থেকে বঞ্চিত হতে দেব না, টিউশন থেকে বঞ্চিত হতে দেব না, টিউশন যাতে বন্ধ না হয়, এই জিনিসটা যদি আপনারা বজায় রাখেন, আমি দায়িত্ব নিয়ে কথা দিতে পারি, এই বাচ্চাগুলো যখন বড় হবে আপনাদের তখন মুখে হাসি ফুটবে, আপনাদের মুখে তখন হাসি ফুটবে। এই এলাকায় কয়েকটা পরিবার আছে যারা 20 বছর 25 বছর আগে কত অভাবী ছিল, আজকে তাদের বাড়ির ছেলেরা যখন সরকারি চাকরি করছে, কেউ ব্যাংক ম্যানেজার, কখনো গিয়ে ফুড ইন্সপেক্টর, কেউ পুলিশ অফিসার, তখন তাদের মাটির বাড়ি ফেলে দিয়ে পাকা বাড়ি হচ্ছে। কেউ জমি বিক্রি করলে তারা আগে কিনতে যাচ্ছে, তাদের ছেলে মেয়েরা পড়াশোনায় ভালো স্কুলে পড়ছে, তাদের বাড়িতে ক্যান্সার বা ইত্যাদি কোনো বড় রোগ হলে পিছিয়ে যাচ্ছে না, তারা বরং মাথা উঁচু করে চিকিৎসা করছে, হার মানছে না। কিন্তু আপনার বাড়িতে যদি এরকম রোগ হয়, আপনি হার মানবেন। সে যে হার মানছে না কেন? তার পেটে বিদ্যেটুকু ছিল, আর বিদ্যেটুকু ছিল বলেই সে সরকারি কাজ পেয়েছে, মাথা উঁচু করে পেয়েছে। আপনারাও আর দোয়া করবেন ওই বাচ্চাটার জন্য। আমরা 39টা এতিমের ক্যারি করি, যাদের পড়াশোনার খরচ দিই, তার মধ্যে একটা এতিমের নাম আনিকা। এই ভাইরা যেখান থেকে এসছে ওদের বাড়ির কাছে বাড়ি। আনিকার আব্বা মারা গিয়েছিল 1.5 বছর আগে। আমরা দায়িত্ব নিয়েছিলাম আলামিন মিশন ঢোলা, মানে যেটা বেড়, যেটা নার্সারি স্কুল আছে না বেড়ে, ওই বেড়ে ওখানে আলামিন মিশন হয়েছে,